আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনাকে দেখে খুব জন্মদিন ভালো ম্যাডাম। লাগছে এবং ভালো আছে। আপনি অনেক বছর বেঁচে থাকেন ম্যাডাম। আমি দেশে থাকলে ম্যাডাম আমি এই অনুষ্ঠান মিস করতামই না। আমি আর কতদিন পর অবশ্যই আপনার সাথে দেখা বলেন তো? সশরীরে এসে আপনার সাথে দেখা করতাম ম্যাডাম। দেশে থাকলে অবশ্যই ম্যাডামের এখানে আসতাম। ফিজিক্যালি এসে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়ে যেতাম। সাকিবের কাছে যাকে ভালো লাগে তাকে ম্যাডাম বলে ডাকে। বিয়ের আগে অপু আর বুবলিকেও ম্যাডাম বলেই ডাকতো। আর এবার পূজাচেরিকে তার জন্মদিনে চমকে দেওয়ার জন্য অনুষ্ঠান চলা অবস্থায় ফোন করে বসলেন। তাহলে কি এবার সাকিবের ভালো লাগার তালিকায় পূজাচেরি? আর সাকিবের কথা শুনে পূজাচেরিও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই প্রেমটা অনেক বেশি বেড়েছে, অনেক কষ্ট পেয়েছিলাম। আমি সিয়াম আহমেদকে নুডলস রান্না করে খাইয়েছি। আচ্ছা। কারণ এটা অস্বীকার করবে সিয়াম আহমেদ, বাট অপরদিকে গুঞ্জন আছে পূজাচেরি সিয়ামের সাথে সিনেমা করেন না, কিন্তু কেন করেন না সেই উত্তর আজও পাওয়া যায়নি। আমরা চেষ্টা করি পূজার কাছ থেকে জানতে সিয়ামের সাথে সিনেমা না করার কারণ কি। এর জবাবে পূজা বলেন, যদি মনে হয় যে এই ক্যারেক্টারের জন্য আসলে আমরা পারফেক্ট না, তখন আমরা খুব বিনয়ের সাথেই বলি যে আসলে এই ক্যারেক্টারের জন্য আমি পারফেক্ট না, কিংবা এই ক্যারেক্টার আমার জন্য পারফেক্ট না। তার মানে সিয়াম পূজার জুটি বেঁধে আরো কয়েকজন চেয়েছিল কিন্তু না বলা হয়েছে। হ্যাঁ, এটা ট্রু, এটা অ্যাগ্রি করে যে এটা বলি যে না করা হয়েছিল।